আমি যদি মজবুত হয়ে না দাঁড়াতাম এটা করা সম্ভব হতো না। তাই এই আহলে সুন্নাতকে আপনারা ভালোবাসেন কিনা? ভালোবাসেন কিনা? আমরা থাকতে চাই কি চাই না? তবে এরপর অনুরোধ জানাবো, আমরা সংকীর্ণতা চাই না, আমরা সংকীর্ণতা নিয়ে চলি না। আমরা চেয়েছি গঠনতন্ত্র, সংগঠন চলে হ্যাঁ আমি করবো আমি করছি, হয় না। সংগঠন চলে গঠনতন্ত্র দিয়ে। তাহলে গঠনতন্ত্র মোতাবেক যদি আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসতে পারি, সংকীর্ণতা পরিহার করে আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক কিনা ভাইয়েরা? আবার আজকে মুসলমানের ঐক্যের কারণে ফ্রান্সের জমিনে আল্লাহর শত্রু নবীর শত্রুরা, বিশেষ করে ফ্রান্সের জমিনে যে সরকার, যে রসুল আমাদের জানের জান, যে নবী আমাদের প্রাণের প্রাণ, সেই নবীর ব্যঙ্গচিত্র কিভাবে করতে পারলো? আমরা আজকে বারবার হাসিলের মাহফিল থেকে আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে বাংলাদেশের সংসদে, আমি জানি আমাদের রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, সবাই আমার নবীর প্রেমিক মুসলমান, ঠিক কিনা ভাইয়েরা? আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, বাংলাদেশের সংসদ দেখে সেই সংসদের মধ্যে ফ্রান্সে আমার নবীর যে কাজম সাথী আছে, এটা 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 তীব্র, এটা প্রস্তাব সংসদে তুলে এটা নিন্দা প্রস্তাব সংসদের মধ্যে পাশ করা হোক। আমরা চাইতে চাই না সবাই। আমি সরকারকে অনুরোধ জানাবো, সংসদ থেকে নিন্দা প্রস্তাব আনা হোক এবং নিন্দা প্রস্তাব পাশ করা হোক। যদি কালকে আমাদের মাঠে নবীর সামনে আমরা কেউ মুখ দেখাতে পারবো না। নবী চারা নেই জানো দুনিয়া, নবী মোদের নয়ন, নবী গলা, নবী ছাড়া বাঁচবার কোন উপায় আছে? যে মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, আরে আমার রাসূল বলছেন ওয়াদামু ওয়ামান দুনাহু তাহতা লিওয়াই, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম আমি নবীর পতাকার নিচে আশ্রয় নিতে বাধ্য। নবী ছাড়া জান্নাতে যাওয়ার আমরা আশা করতে পারি? আমি বিনয়ের সাথে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, সংসদের মধ্যে নিন্দা প্রস্তাব আনা হোক এবং সেই নিন্দা প্রস্তাব পাশ করা হোক। পাশাপাশি জাতিসংঘের কাছে চাপ সৃষ্টি করা হোক, কেন আমার নবীর সাথে বেয়াদবি করা হবে? কোন পৃথিবীর কোন মুসলমান কোন ধর্মকে নিয়ে, কোন ধর্মের মনীষীকে নিয়ে কোন মুসলমান কোন কটাক্ষ করছে কেউ প্রমাণ করতে পারবেন? সে আদর্শ আমার রাসূল আমাদেরকে, আমরা তো অন্য কোন ধর্মের মনীষীদের সাথে আমরা কোনো কথা বলি না। বলার দরকার কি? হ্যাঁ, কেন আমার নবীর শানে বেয়াদবি করা হবে? কতক্ষণ নবীর শানে বেয়াদবি করা হবে? কতক্ষণ ইসলামকে নিয়ে কটাক্ষ করা হবে? আমি প্রান্তীয় ভাইদেরকে বলছি, আমাদের অনৈক্য থাকার আর কোনো সুযোগ নাই। এখনো কি ঐক্যের সময় আসে নাই? অনৈক্যের কারণ চিহ্নিত করলে দেখবেন যে অল্প, অনৈক্যের কারণ চিহ্নিত করলে দেখবেন যে কি অল্প। এই অনৈক্যের কারণ চিহ্নিত করে নিরসন করে একটা প্ল্যাটফর্মে যদি আসা না যায়, আগামীতে আমাদেরকে আরো কষ্ট পেতে হবে, ঠিক কিনা ভাইয়েরা? আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসতে চাই কি চাই না? দুই হাত উঠে বলতে হবে চাই কি চাই না?
আমরা কাউকে তিরস্কার করা, কাউকে বয়কট, বিয়োগ করার পক্ষে আমরা শুধু বিয়োগ করি। ওনার সাথে আমার মিল হচ্ছে না, তুমি চলে যাও। অমুকের সাথে আমার মিল হচ্ছে না, তুমি চলে যাও। অমুকের সাথে মিল হচ্ছে না, তুমি চলে যাও। এগুলো কি? এগুলো কি? এই আহলে সুন্নাত ওয়াল জামাত আপনারা তো জানেন না, গাজী শেরেবাংলা থেকে সুন্নিয়তের জন্য যে কষ্ট, গাজী শেরেবাংলা রক্ত দিতে হয়েছে, আর হযরতের জীবন কোরবান দিতে হয়েছে, গাজী শেরেবাংলার রক্ত দিতে হয়েছে, আল্লামা হাশিমের জীবন কোরবান করে এই বাংলার জমিনে সুন্নিয়তের পরিবেশ এবং এটার উপর আরো অনেক আউলিয়া ইকরামের কষ্ট, মেহনত, এই পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশকে আমরা টিকে রাখতে চাই কি চাই না? আমি কি ওয়াজ করব, কি ওয়াজ করব বাবা? আজকে দুঃখ লাগে। আজকে ছেলেরা ফেসবুকে কি লিখছ? আমার বাবা পর্যন্ত কবরস্থানে থাকতে পারে নাই। আমার বাবা কি ছিল আমার গ্রামের মানুষে জানে। আমার বাবা একদিক দিয়ে এলাকার পাহারাদার, পাহারা দিয়েছে। আব্বার বলিষ্ঠ পদক্ষেপের কারণে কোন রাজাকার, কোন পাঞ্জাবি আমাদের পশ্চিম পাড়া হিন্দু বাড়িতে আসতে পারে নাই। আমার বাবার বলিষ্ঠ পদক্ষেপের কারণে সাথে সাথে আমার বাবা সুন্নিয়তকে পাহারা দিয়েছেন। এখানে আসছেন, হুজুর কেবলাকে ফুলের মালা দিলেন। হুজুর কেবলা বলছেন ফুলের মালা আব্দুল মুনাফ সদরকে দাও। এই স্টেজে আমার আব্বাকে কবরস্থানে রাখে নাই, এই বাসা আমার নাই। তো কাকে নিয়ে ময়দানে সুন্নিয়তের কথা বলবো আমি নিজেও বুঝতে পারছি না। এরপরেও যত আক্রান্ত হোক, যত আক্রমণ আসুক, আল্লামা হাশিমের নেতৃত্বে যে আহলে সুন্নাত, এই আহলে সুন্নাতকে টিকিয়ে রাখার জন্য যা যা প্রয়োজন আমাদেরকে করতে হবে। ঠিক না? সংকীর্ণতা পরিহার করুন। কিভাবে সুন্নিয়তের ময়দান হবে, মজবুত হবে, এটার চিন্তা করুন। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করো, বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা মাওলানা ও লালি হাশিমি দরবারের মাহফিলে বসে আমি বলতে বাধ্য, হুজুর কেবলা ইন্তেকালে প্রধানমন্ত্রীর শুভবাণী, রাষ্ট্রপতি সহ প্রত্যেকের শুভবাণী। এটা আমাদের ফরিদ শরীফ কৃতি সন্তান আওলাদে গৌসুল আজম মেজবান্ডারী সৈয়দ নজিমুল বশর মেজবান্ডারীর অবদান। ওনার মাধ্যমে বাংলাদেশের সংসদের মধ্যে হুজুর কেবলা আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান অবদানে, ঠিক কিনা ভাইরা? আমরা তার সুন্নিয়তের মাঠে, সুন্নিয়তের জন্য যারা বলিষ্ঠ পদক্ষেপ নেবে তাদের জন্য আমাদেরকে দোয়া করা উচিত আছে কিনা? আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা নাজালিনে আম্বি ইবে হরদা দিদি না না আশাদ করে দিত।
মাহফিল চলতেছে, ঠিক কিনা? সবাই একমত আছেন? আজি ঈদ মিলাদ, আনন্দে উল্লাসে সব জগৎ ভরেছে, আনন্দে জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ, পশু পাখি বৃক্ষলতা মানব দান, নারায়ণী সন্নত বলে করতেছে উৎসব, পশু পাখি বৃক্ষ দান, নারায়ণী সন্নত বলে করতেছে সেই উৎসবের নূরের বাতাসে, সেই উৎসবের দোলা দোলা, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ নবীর, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। আপনারা বিরক্ত হচ্ছেন একটু? এটা আমি শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ কষ্ট হবে না। হুজুর লাড়ি আছে আজ। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ করিল জান্নাতি জীবন, ঠিক কিনা? দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি, মারা গাছের ডালে ফুল ফুটেছে, মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ, নূরের চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া জান্নাতি জীবন, আরে দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন, মারা গাছের ডালে ডালে ফুল ফুটে, মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ, 1 লাখ টাকা ও 1 লাখ টাকা, আজি ঈদ মিলাদ। এই নামটা কে দেখছে জানেন? শমসু ভান্ডারী। এটা একটা পাগল মোহাম্মতের লোক, ওই রামগুনিয়া পাহাড়ের সাইডে সাইডে বাড়ি, ওখানে বসে বসে নবীর প্রেমের গান লেখছে, গোসে বগদাদের শানে নাম লেখছে, এগুলো তো আমরা অনেকে জানিও না। শমসু বলে যে মানুষের জীবন কি সাজায়, দুরুস সালাম পেয়াম মিলাদ নাতে মুস্তাফা, দুরুস সালাম পেয়াম মিলাদ নাতে মুস্তাফা। আপনারা রাজি আছেন? কারা কারা? হাত তুলে সমর্থন করা সহজ, বাস্তবায়ন করা কঠিন। বলে যে মানুষের জীবন দুরুস
সালাম বেআমিলাত নাতে মুস্তাফা সালাম বেআমিলাত নাতে মুস্তাফা সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজ আজি আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদে মিলাদ দুরুদ সালাম বেয়াম মিলাদ নাতে মুস্তাফা আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না দুই হাত তুলে বলে সাজাতে চাই কি চাই না আজকে হাশিমি দরবারের মাহফিল থেকে এটা আমি অনুরোধ জানাবো বর্তমান প্রেক্ষাপটে আমি দুই একটা কথা বলবো বলতে লজ্জা লাগতেছে এখানে বাবার বয়স্ক অনেক মুরব্বী আছেন সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন ছেলের বয়স্ক অনেক ছেলেরা আছো পর্দার আড়ালে অসংখ্য পর্দানুশীলরা আছেন বলতে আমার লজ্জা লাগতেছে এই কিছুদিন আগে বাংলাদেশের রোডে রোডে হক্কানি রব্বানি আলেমরা পর্যন্ত প্রতিবাদে নামতে বাধ্য হয়েছে নারী দর্শন গণদর্শন সেদিন আমি দুবাই থেকে আসার পর অক্সিজেন সত্তরের বক্তব্য আমি তুলে ধরছিলাম ইনকিলাব পত্রিকার হিসাব 75 জন দর্শন 208টি গণদর্শন আমরা এই লজ্জা রাখি কোথায় আমরা ইমামুল আম্বিয়া উম্মাহ যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই যে নবীর সুন্নতের উপর কোন সুন্নত নাই যে নবীর সেই নবীর কর্ম পড়ে আমরা এই অন্যায় কাজে লিপ্ত হতে সেদিন আমি বাংলাদেশ সরকারকে দাবি দিয়েছিলাম এই অন্যায় কাজ যারা লিপ্ত মা বোনদের জন্য মেয়েদের ইজ্জত রক্ষা করতে হবে মা বোনদের মা বোন তো সবারই আছে আমার মা নাই আপনার মা নাই করছেন ওয়াইফ নাই মেয়ে নাই কি করতেছেন আপনারা আমি যারা অপরাধের মধ্যে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ডের আইন সংসদে পাস করা হোক আলহামদুলিল্লাহ এক সপ্তাহ যেতে না যেতে সংসদের মধ্যে সেই প্রস্তাব পাস হলো এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে আজকে দরবার হাশিমিয়া মিলাদুন নবীর মাহফিল পক্ষ থেকে আমরা সরকারকে মোবারকবাদ জানাচ্ছি আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ঠিক কিনা ভাইরা আর কোন মা বোনের ইজ্জত যেন লুণ্ঠন করতে না পারা যায় আমি সরকারকে আরেকটা অনুরোধ জানাবো শুধু আইন পাস করলে হবে না এই আইনের বাস্তবায়ন চাই কি চাই না দুই হাত আমরা চাই কি চাই না এটা মৃত্যুদণ্ডের আইন পাস করার পরেও দেখা যায় এ ধরনের দুর্ঘটনা না ঘটছে মা বোনদের ইজ্জত আর ইয়ং যুবক যারা আপনারা যারা বিপদগামী যুবক ভাই তুমি তো আমার নবীর কলমা পড়ছো তুমি তো আমার নবীর কলমা পড়ছো আমার নবীর বাগানের মধ্যে কেন আগুন ধরাচ্ছ তুমি তো আমার নবীর বাগান আরে যে নবী ওই যে বললাম না নূরের
দিন পাইব মন আর দুঃখ মুছিয়া লাভ করিল কেন কেমন স্বর্গীয় জীবন, কেমন জীবন। আমার আলা হযরত বলছেন এগুলো তো আমরা পড়তে পারি না, অর্থ বুঝি না। যৌবন পর হে আরে চমন, সুবহানাল্লাহ বলবেন না? যৌবন পর হে বাহারে চমন আরাই दोस्त, যৌবন পর হে বাহারে, যৌবন পর হে বাহারে চমন আরাই दोस्त, खुल्द का नाम न ले, खुल्द का नाम न ले, बुलबुल दोस्त, যৌবন पर है बहारे चमन स्वरा তোরা। আই গুরু গুরু লাগাই ভরে তিতেন না, এনে আরো হওয়া না, শেষ করে দি। আয় আজি আজকার না, যে শেরটা পড়লাম, যৌবন পর হ্যাঁ বাহারে চমন, আপনার বুঝতে একটু কষ্ট হবে। এটার তর্জমা আরেকটা শের, আজব রঙ্গ পর হ্যাঁ বাহার, আজব রঙ মঙ্গলবার 10 তারিখ আব্বার ফাতিহা করে দেয় এনাকে হয়ে দিতে হবে। এটা ওই শেরের তর্জমা, আজব রঙ্গ পর হ্যাঁ বাহারে মদিনা কে সব জন্নতি হ্যাঁ। হযরতের কথা, যৌবন যৌবন যৌবনের বহু বছর, যৌবন পর চমন, আমার মাহবুব নবীর শহর শহর এসে গেছে, যৌবনতা এসে গেছে। বুঝেন নাই? মদিনার পাহাড়ের মধ্যে উঠতি বয়সের যৌবনতা, উঠতি বয়সের যুবক ছেলে, তার চেহারার মধ্যে শরীরের মধ্যে যৌবনতার আসার নমুনা দেখা যায় কি যায় না? নবীর কদম লাগার কারণে এমন যৌবনতা এসে গেছে, এমন যৌবনতা মক্কায় মাধ্যমের সৌন্দর্য, সৌন্দর্য দেখে আজব রঙ্গ পর বাহারে, মদিনার বাহার আশ্চর্যজনক, আশ্চর্যজনক, এত সুন্দর। আরে যে আটটি জান্নাত সবগুলো মদিনার জন্য পাগল হয়ে গেল। বলছেন রে যৌবন পর है बहारे चमन आराए दो खुद का नाम ले। মদিনার যৌবনতা এমন ভাবে এমন সৌন্দর্য, যে সৌন্দর্যের কারণে বুলবুলে সাইদাই দোস্ত, নবীর বাগানের যারা বুলবুল, নবীর বাগানের যারা খুলদ কা নাম নামে, এরা জান্নাতের নাম।
সুবহানাল্লাহ বলবেন। আরে দুঃখ মুছিয়া লাভ করিল সব, মরা গাছের ডালে ডালে ফল ফুটেছে, আজি মিনা 1 লাখ টাকা লাগবে, 1 লাখ। আজি ঈদ মিনা, ভালো লাগতেছে? ভালো লাগলে এখানে যারা আসছেন আমার সাথে ওয়াদা করতে হবে, কোন বিপদগামী যুবক যদি এখানে থাকো কিংবা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে থাকো, তোমরা সিদ্ধান্ত নাও। বুখারীর রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন এই যুবকরা, এই বিপদগামী যুবক, সত্যি যদি তুমি নবীর কলমা পড়ে থাকো, কাল কিয়ামতের কঠিন দিনে মানুষকে আল্লাহ স্পেশাল আরশে আযমের নিচে ছায়া দান করবে। কিয়ামতের কঠিন দিন, ওয়া কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের কঠিন দিন 50,000 বছরের সমান। সবাই উলঙ্গ, কারো পরনে কাপড় থাকবে না, মুহাদ্দিস মুফতি হোক, কারো পরনে কাপড় থাকবে না, গেঞ্জি থাকবে না, পায়ে স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না। আমি এগুলো যখন পড়ছিলাম হঠাৎ করে প্রশ্ন আসলো, সবাই যখন উলঙ্গ কিয়ামতের মাঠে নারী পুরুষ পরে সতর দেখবে, এটা ব্যাখ্যা শুনে দেখলাম কিয়ামতের মধ্যে এমন অবস্থা হবে, কোন পুরুষের দিকে, কোন মেয়ে কোন পুরুষের দিকে দেখার কোন পরিবেশ থাকবে না। আমার আলা হযরত বলেন, আমি তো এখন পড়তে কষ্ট হয়, उठा दो पर्दा दिखा के नूर बारी हिजाब में, उठा दो पर्दा दिखा बारी हिजाब में है, जमाना तारीख हो रहा है, ज़माना तारीख हो है कि मेरी कब से निकाब में। বিরক্ত হচ্ছেন? মজ্জিমিয়া হই তোমার আমি বুদ্ধি করছি তো না, खुलेंगे बदकारियों की दफ्तर, खुदाया गज़ब पर खुलेंगे बदकारियों की दफ्तर, बचा लो आकर शफीए महशर। सबाई सबाई कि तुम्हारा अज़ाब में उठा दो पर्दा, বিরক্ত হচ্ছেন আপনারা? আমি দেখতেছি কয়টা বাজে এখন, রাত বেশি হয়ে গেল। ইয়া তো জবন, তোমারা তো জবনতাই ঈদের
चमन इबे दाम 1 लाख टिया अच्छा नहीं आगे 1 लाख कोई वो तो मियाँ ये देते हैं फकर ताद दिए रे आरक फोता जाबनो पर बाहर चमन सबाई जाबनो पर क्या जाने तो जाबनो पर बाहर चमन ঠিক কি না এগুলো বলতে অনেক আজকে এ দরবার তো বিষয়ভিত্তিক আলোচনা হয় এবছর এভাবে হলো যান আমরা তো আগের আওয়াজও তো নাই আছে बाहर चमन जो बनो पर बाहर चमन आ रहा ये खुद का नाम न ले खुद का नाम न ले बुलबुल शहदाए दुआ যৌবন যুবক আমরা যারা জান্নাতে যাব বৃদ্ধ লোক আরে বুড়ো মানুষ দোস্ত তৈরি আমরা জান্নাতে ঢুকবো এটা জান্নাত কিয়ামতের মাঝামাঝির জন্য জান্নাত হুজুর এক্ষুনি বললেন কিয়ামতের একটা দিন 50,000 এটা শুনছেন যারা নবীর প্রেমিক যারা নবীর দিওয়ানা যারা সত্যিকার নবীর প্রেমিক নবীর প্রেমে দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদছে তাদের জন্য কিয়ামতের মাঠ মাত্র 2 রাকাত ফরজ নামাজ পড়ার সমান 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 আজকে মিলাদুন্নবী করছে এখানে আমার রাসূল পর্দা করছেন কিয়ামতের মাঠে আমরা মিলাদুন্নবী করব আমার রাসূলের সামনে আমার আলা হযরত কি বলছেন জানেন হাসরত তক ডালেंगे हम परदेश मौला का धूम हशरत तक डालेंगे हम परदेश मिसल फारिस नजीदों के खिलाते जाएंगे अरे खाक हो जाए अब जलकर मगर हम खाक हो जाए अब जलकर मगर हम तुरजा दम में दम दम में जब तक दम रहे दम में जब तक दम रहे जिक्र उनका सुनाते जाएंगे चिৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ কান্না আসবে পরে গোটা বিশ্ববাসীকে জান্নাতি একটা পরিবেশ দিলেন আমার ভাইরা আমার নবীর দেওয়া সে জান্নাতি বাগানকে আমরা কোথায় নিয়ে গেলাম কিয়ামতের মাঠে আমরা নবীর সামনে মুখ দেখাতে পারবো বলতে চেয়েছিলাম কিয়ামতের কঠিন দিনে যেদিন পোশাক থাকবে না পায়ে স্যান্ডেল জুতা থাকবে না
কোনো ওয়াল থাকবে না, তার ছায়ার মধ্যে একটু আশ্রয় নেব, থাকবে না মধ্যে আশ্রয় নেব। সেই কঠিন দিনে রব্বুল আলামিন 7 প্রকার মানুষকে স্পেশাল আল্লাহ দান স্পেশাল আর সহজের দান করবেন। এই 7 প্রকার মানুষ থেকে এক প্রকার হলো ওই যুবক, বিশেষ করে আমার বক্তব্য যুবক যুবতীর দিকে বা যুবকদের দিকে। ওই যুবক, যে যুবককে বেয়াদবি মাফ করবেন, কোন একজন সুন্দরী যুবতী মহিলা খারাপ কাজের প্রস্তাব দিল, আমি নবীর হাদিস বুঝাতে হয়। কোন একজন আরে তুমি জোরদস্তি দর্শন নয়, গণদর্শন নয়, স্বইচ্ছায় কোন একজন সুন্দরী যুবতী মেয়ে সেজে গুছে তোমাকে খারাপ কাজের প্রস্তাব করলো। তুমি যেহেতু যুবক, আমার আল্লাহকে দেখতেছে, আমার মাহবুব নবী দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে, না না আমি করতে পারবো না। আল্লাহর পর অন্তরে নিয়ে যেই যুবক ওই অবস্থা থেকে নিজেকে সামলিয়ে ফিরে আসতে পারো, খারাপ কাজ ফিরে আসতে পারো, আমার দয়াল নবী বলেন সেই যুবককে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আরশে আযমের নিচে ছায়া দান। আপনারা এই পুরস্কার দিতে রাজি আছেন? হে যুবকরা বলো তোমরা। বললাম আরে মাহবুব নবী যে সুন্দর জান্নাতি সমাজ উপহার দিয়েছেন, এই সৌন্দর্য যার চোখের মধ্যে পড়বে সে জান্নাতের খবর পর্যন্ত নিবে না। তুমি একজন মেয়ের দিকে কিভাবে দৃষ্টি দিতে পারলা? আমি যুবক সাথে বলছি, একটি ওয়াজ, আমরা জীবনে খারাপ কাজ আমার আল্লাহ বলেন যে ব্যক্তি রব্বুল আলামিনের কুদরতের সামনে দাঁড়াতে হবে, হিসাবকে যারা ভয় রক্ষা করবে তাদের জন্য 2টো জান্নাত। বলো না তাদের জন্য? আমি বিনয়ের সাথে বলবো, কত সুন্দর বলছেন, মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাফ লিল বাসার ওয়া হাসান লিল ফারাজ। উম্মত, তোমার যদি সামর্থ্য থাকে, তুমি তোমার পছন্দনীয় মেয়েকে বিয়ে করো, এই বিয়ে তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, লজ্জাস্থান হেফাজত করবে। এই বিশ্রীর শব্দ যেন আমরা নাম শুনতে হয়। নবীর এই ভালোবাসাকে আমাদেরকে কাজে লাগাতে দরকার আছে তো? জিহাদ দেখো, কাজে লাগাতে দরকার আছে তো? আল্লাহ সবাইকে নবীর রঙে রঙিন হওয়ার, আমার নবীর আদর্শে আদর্শবান হওয়ার, নবীর তরিকা গ্রহণ করার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। কষ্ট দিলাম আপনাদেরকে। আরেকটা বলবো, বিয়ে করবেন যৌতুক ছাড়া। या तुम अब्बर आवाज अब्बर गई हूं। বিয়ে করবেন কি ছাড়া? যে ছেলেরা বিয়ে কে কে নবীর প্রেমিক আছো? হুজুর মাহফিলে ওয়াদা দিচ্ছে আমি যৌতুক ছাড়া বিয়ে করব। দেখি হাত। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
তাই ওয়াদা দিয়েছে এরা সত্যি তোমার নবীর প্রেমিক দিওয়ানা, এরা যৌতুক ছাড়া শাদী করবে, আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। এই যে ওই তো দুঃখ থই বেলায় যৌতুক নেবে না। এখন যুবকরা দাবি দিয়েছে আমাদের খামির নামাও, আমাদের হানফি মাযহাব মোতাবেক শরীয়ত মোতাবেক মোহর নিম্ন সংখ্যা হলো 10 দিরহাম। এটা বর্তমান হিসাব করলে 5,000 বা 6,000-এর মতো পড়ে। এতটুকু মোহরানা ধার্য করলে বিয়ে হয়ে যাবে। শাফি মাযহাব বলে না 10 দিরহাম দিতে হবে না, স্বামী স্ত্রী যদি 1 দিরহামের মধ্যে রাজি হয় বিয়ে হয়ে যাবে। এটা শাফি মাযহাব। আমাদের মাযহাবের মধ্যে কমান্যত কত কত 10 দিরহাম। এখন আপনারা আমাকে বাধ্য করতেছেন যে খামির নামা উচ্চ ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ পর্যায়ের মোহর কত হবে ছিলেন। একজন মদিনার আনসারী মহিলা দাঁড়িয়ে, আমিরুল মুমিনিন, আল্লাহ আমাকে দেখছেন, আপনি নিষেধ কেন করতেছেন? মুহূর্তের মধ্যে ফারুক আযম বসে গেলেন। উপরের কোন সীমা না থাকলেও আমাদের একটা পরিচয় আছে। আমরা উম্মতে মুহাম্মদী যারা, আমাদের একটা পরিচয় আছে না? কি কি? কুনতুম খায়রা উম্মাতিন, এক আয়াত। অপর আয়াতের মধ্যে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, তেমনিভাবে আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। এই নবী মুসলিম আল্লাহ আমাদেরকে উত্তম উম্মত বানিয়েছেন, আমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছেন। ওখানে এখানে মধ্যম হলো, তাহলে সামার কি দাঁড়ায়? যে কোনো জিনিসের মধ্যম পন্থা হলো উত্তম। এই হিসাব অনুযায়ী আমরা নির্ধারণ করার সময় আমরা ক্ষমা দেব না, আমরা বেশি দেব না, আমরা একটা মধ্য অবলম্বন করব। কথা বুঝতেছেন? আরো একটা সহজ হবে। আমার নবী শাদী করাচ্ছেন, মহারানা কত ছিল? আল্লাহু আকবার। মাঝে হরে গিয়ে হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে তোমার আগে হইতে পারছি পুরা রাইট থাকি না হয়ে যেন না বিয়ার কো গরম করবে। আচ্ছা তো বিয়ার গরম করবে জোর সুবহানাল্লাহ বলবেন না? একটু মজাক করলাম আর কি। ভয় লাগে কি বলতে, কি বলি, ভয় লাগে। বলতে চেয়েছিলাম আমার নবী একজন স্ত্রী ছাড়া আমাদের একজন মা, যার নাম ইনি আবু সুফিয়ান। এখন তো আবু সুফিয়ান বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, ওনারই মেয়ে। কিন্তু যখন আমি শাদী করছিলেন তখন আবু সুফিয়ান ঈমান আনে নাই। আবু সুফিয়ান ঈমান আনছেন 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন। অনেক লম্বা আলোচনা। বাকি আমার নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, এদেরকে
আমার নবী মহারণা দিয়েছেন 500 কয়শত 500 দিরহাম। ওই আগে বলছিলাম 10 দিরহাম সমান যদি 6000 টাকা হয়, তাহলে 500 দিরহামের দাম দাঁড়াবে কত? প্রায় 3 লক্ষ না? জি 3 লক্ষ। যদি 5000 হয় তাহলে 2.5 লক্ষ, 3 লক্ষ। আমার নবী আমাদের রমজানের মোহরানা দিয়েছেন তৎকালীন যুগে 500 দিরহাম। শুধু একজন মা উম্মে হাবিবা অনেক বেশি সাবধান, এখানে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। উনি অনেক আমার নবীকে উম্মে হাবিবাকে বিবাহ করাচ্ছেন আমার নবীর পাগল দিওয়ানা বাদশাহ নাজাশী। হাবশার বাদশাহ নাজাশী আমার নবী মুসলমানের প্রথম হিজরত হাবশার বাদশাহ নাজাশী আমার নবীর কর্ম পড়ে ফেলছেন। আমার নবীর এত বড় আসে বলে আমি ভালোবাসার নিদর্শন স্বরূপ আরবের বড় লিডার আবু সুফিয়ানের কন্যাকে আমি আমার নবীকে শাদী করাবো, আর মোহরানা সবগুলো আমি দেব। ওনার মোহরানা দিয়েছেন 4000 মতান্তরে 5000 দিরহাম। এটা দাঁড়াবে 20 লক্ষের মতো। আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আত্মীয়তা মাইনি একটা বোঝা মাথার উপর উঠাই দেওয়া। কোন মনোযোগ? আত্মীয়তা মাইনি একজন ছেলে সে মাথায় বহন করতে পারবে 2 মণ চাউল। এক্সাম্পল স্বরূপ একজন ছেলে বহন করতে পারবে কত? 2 মণ চাউল। আপনার সবাই মিলে যদি 3 মণি একটা বস্তা তার মাথার উপর উঠায়, আপনি যখন আত্মীয়তা করতেছেন তার আর্থিক অবস্থার দিকে দেখতে হবে। আমি বিনয়ের সাথে বলছি, এত মোহরানা ধার্য করার দরকার কি? আর আপনাদেরকে বলছি, সে ওই মেয়ের পক্ষ থেকে উনি ইচ্ছা করলে ধরতে পারে, কিন্তু আমাকে দেখতে হবে আমি পারবো কিনা। জায়গা আছে, মালিক দাম দিল, এই জায়গা 1 কাঠা কত? কথা বুঝছেন? 1 কাঠা জায়গা কত? 40 লাখ। একজন মানুষ আমি জায়গা বিক্রি করব, সে দাম দিতে পারে কত? 40 লাখ। সে দাম দিতে পারে, কিন্তু আমি কি কথা বুঝাতে পারছি? না ভাই, আমি পারবো না, আমি দেব 10 লাখ করে, আমার সামর্থ্য নেই। ঠিক তদ্রূপ ইয়ং জেনারেশন যুবক যারা বিবাহের ক্ষেত্রে বর্তমান সমাজ নষ্ট হয়ে গেছে, বর্তমান সমাজ ধ্বংস হয়ে গেছে। 20 লক্ষ টাকা কামিন, 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ। কিছুদিন আগে পূর্ব কোন আজাদি পত্রিকায় দেখলাম একটা মেয়ের মোহরানা নাকি 1 কোটি 1 টাকা। আসলে এ ধরনের যারা মোহরানা ধার্য করতেছেন, খুব ঠান্ডা মেজাজ আমার ওয়াজটা শুনবেন। এভাবে 30 লক্ষ টাকা মোহরানা লিখছে, 20 লক্ষ টাকা মোহরানা লিখছে, উপস্থিত ক্ষেত্রে কত দিল? ফুরকান আর লাগাই দি তোমারা সাথে লাগবে না এই বাজি সাথ না হ্যাঁ এবার হই না তো তারে বই রই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো। আমি আপনাদেরকে বোঝাতে পারছি, 30 লাখ টাকাতে কামিল লিখছেন, উপস্থিত ক্ষেত্রে যে দিয়েছেন এগুলো উসুল দিলেন, এগুলো ছাড়া বাকি স্ত্রীর মোহরানাগুলো
নিজের জীবনে পেমেন্ট করেছেন এবং কজন আছেন? মুষ্টিমেয় দুই একজন। আমি আজকের মাহফিল থেকে অনুরোধ জানাবো, যাদের তৌফিক আছে আপনি বেশি কামিন না ধরে বাকি নগদ বালা। যারা তৌফিক আছে 10 লক্ষ টাকা মোহরানা। আজকে মেয়েদেরকে দুঃখ দেওয়া হচ্ছে। আপনি আর অবস্থানে যান বিবাহ করতে, মোহরানা নগদ পেমেন্ট না করলে বেয়াদবি মাফ করবেন, আপনি হাত বাড়াতে পারবেন না। এরা সচেতন মোহরানা সম্পর্কে। এরা বলে ইচ্ছা হক কি না হোক ইচ্ছা হক কি, আগে আমার হক আদায় করো। ওখানকার মোহরানা নগদ আমাদের এখানে যত বাকি আছে, আমাদের এখানে আজকাল চার দোকানে লিখে দেয়, লজ্জা দিবেন না? একটা চায়ের দাম কত? আমরা পড়ার সময় এখানে একজন বুড়া লোক ছিল, যার দোকানে আমরা চা পান করতাম। জেরার দোয়ান, এক নামে জেরার দোয়ান, আব্দুল হামিদ মারা গিয়েছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। মাদ্রাসার ছাত্রদেরকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন। অনেক সময় পয়সা নেয় নাই, আমাদের থেকে অনেক পয়সা নেয়। আজকে বলতে বাধ্য হলাম, আল্লাহ ওনার খবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। হ্যাঁ, নতালি জগুই মদ্রাসা তো সুযোগ পাই একবার দিয়ান যারা গিয়ে আমার ক্লাসমেট ছিল তো, মেজো হুজুরের মেজো ছেলে। আলহামদুলিল্লাহ, মেজো হুজুরের ওখানে আগামী কিবার? জি, আগামী মঙ্গলবার মাইফর হতে না হইতেন না, না কে মাইফ হতে। আগামী মঙ্গলবার আমার হুজুর তিনজন, আমার উস্তাদ মেজো হুজুর আমাকে, আমি আর মুদ্দাসের একসঙ্গে ছিলাম, ফরায়েজ পড়াতেন। ফরায়েজের মতো এত পারদর্শী, আর ফার্সি ভাষার মধ্যে এত দক্ষ, গোটা মসনবী হুজুরের মুখস্থ। আল্লাহ হুজুরের মাজার শরীফকে আল্লাহ উজ্জ্বল কিয়ামতের জন্য বাড়া করো। হুজুরের কথা কি বলবো, ওনার কদমে কদমে আমি চলেছি, আমি অনেক কিছু দেখছি। আল্লাহ মাহাসিমি, আমি অনেক আলেম ওলামার সুবত পেয়েছি। আল্লাহ মাহাসিমি থেকে যেগুলো শিখছি পাই নাই কোথাও। মুস্তাফার সুন্নত কাকে বলে? হাঁটার সময়, গাড়িতে বসার সময় ডান বাম কোনোদিন চুকতে নাই। এখানে বসে বসে মাথার চুল আশ্রাতেন, আশ্রানোর সময় সিরেনের মধ্যে যে চুলগুলো আসতো এগুলো মাটিতে কোনোদিন ফেলেন নাই, এগুলো পকেটের মধ্যে নিতেন। আমি বললাম কিরে এগুলো কেন করে? কিতাবের মধ্যে আল্লাহর ওলি আহলুল্লাহদের মাথার চুল, এরা শুধু কপালে উনি সিজদা করেন নাই, উনার মাথার চুলগুলো আল্লাহকে সিজদা করেছে। আল্লাহ জিকির করে। কোন মানুষ চলার পথে যদি এই আহলুল্লাহদের মাথার চুল পায়ের নিচে পড়ে, সে তো ধ্বংস হয়ে যাবে। পকেটে নিতেন। আমি এগুলো আর কারো কাছে দেখি নাই। অত একজনের কথা বলতে গেলে আরেকজন মনে কি পাবে, কষ্ট পাবে। এ হুজুর তিনি ভাই আমরা দেখছি, হুজুর আমাদেরকে মেশকাত শরীফ পড়াতেন, এত 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 প্যার করতেন, এত ভালোবাসতেন, এত কথা বলতেন। মেজো হুজুর, এদের কথা বলা যায় না। আমাদেরকে মন্দ বললেও হুজুরদের চরণে আমাদেরকে আসতে হয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো। আগামী মঙ্গলবার মেজো হুজুরের মেজো ছেলে আমার বন্ধু মোহাম্মদ মুদ্দাসির হাশিমির হুজুরের এখানে হুজুর ফাতিহা না ঈদ মিলাদুন নবীর মাহফিল হবে। আয় শুন না,
আইন করিব না আগে তোমার আইবে নিয়ম আপনারা আসবেন তো ইনশাআল্লাহ আগামী 2 দিন এখানে চলবে আবার চতুর্দিন কোথায় ওখানে মেজো হুজুরের এখানে বাড়াচ্ছি না আপনাদেরকে অনেক অনেক কষ্ট দিলাম বাবা না বাবা আজকে না ইনশাআল্লাহ আবার আসবো তো আজই বেগুন মুনিবার আলী তোরা আগামী দিন আসতি নেওয়ার ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর তার কে তোরা বহুত দিও আমার ভাই ফুরকান কোথায় ফুরকান কোথায় আমাকে নাত পড়ার জন্য যেগুলো দিয়েছেন আমি এগুলো দিয়ে দিলাম এখানে ঈদ মিলাদুন নবীর মাহফিলের জন্য আসসালামু আলাইকুম